ছুটির দিন আর মাংস রান্না হবে না, হতেই পারে না। তো যেমন ভাবনা তেমন কাজ, বসিয়ে দিলাম কড়াই। হালকা করে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ। অল্প করে পেঁয়াজ দিলাম, কারণ আমি একখানে দেখেছিলাম পেঁয়াজের পরে পেঁয়াজ বাটা দেয়। আমরা নর্মালি বেসিক্যালি কী করি, পেঁয়াজ আদা রসুন সব বাটা একসাথে দিয়ে মাংস রান্না করি, কিন্তু আমরা জানি কোথায় দেখেছিলাম যে পেঁয়াজ বাটা দিয়ে মাংসটাকে রান্না করছে পরে, মানে আদা রসুন বাটাগুলো পরে দিচ্ছে। তো আমিও ভাবলাম আমিও এরকম করে একটু রান্না করি। তো আমরা বাঙালিরা সবাই মাংসটা খুব ভালো রান্না করতে পারি, যেহেতু আমাদের মাংসটা খুব বেশি পছন্দের। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর যখন ভাজা হয়ে গেল অল্প করে, তখন দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা। দেখো লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম, তার জন্য সবুজ সবুজ কালার হয়ে আছে। যখন এটা দিয়ে দেব, তারপর পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো তোমাদের কার কার মাংস কষা খেতে অনেক বেশি ভাল লাগে কমেন্ট বক্সে জানিও। আমার তো অনেক ভাল লাগে, মাংসের ঝোল থেকে বেশি আমার মাংস কষা খেতে ভাল লাগে। তো যাই হোক, তো ভালো করে একদম কষিয়ে নেব, একদম লাল করে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমরা এটার মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব, কারণ মাংসটা যদি একটু ভালো করে ভাজা করে নিই, তারপর ঢাকা দিয়ে দিলে কিছুক্ষণ 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখলে মাংসটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর আমরা তাড়াতাড়ি খেতে পারবো। এটা আমার টিপস, মানে আমি শর্টকাট বুদ্ধি ইউজ করি, তোমরা করলে করতে পারো। যাই হোক, দেখো মাংসটা কষা কষা হয়ে গেছে, মাংসটা থেকে অনেকটা জলও ছেড়েছে। মাংসটা থেকে যখন জল ছেড়েছে, তখন ভাবলাম আমি টমেটো কুচি আর গোটা লঙ্কা দিয়ে দিই। বললাম না কোথায় জানি দেখেছি এরকমভাবে রান্না করছে, তো ভাবলাম আমিও ট্রাই করি। তো তারপর ভালো করে আর একটু নাড়িয়ে ওটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর ওটাকে যখন কষিয়ে ঢাকা দিয়ে দেব, ওটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঝোল দিয়ে দেব, ঝোল দিয়ে হালকা গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে দেব। তো আমার জন্য আমি আলাদা করে মাংস কষা রেখে দিয়েছিলাম, যেহেতু আমার পছন্দের, আর ঝোলটা বাড়ির সবার জন্য ছিল। এ দেখো আমার মাংস কষাটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ট্রাই করো ঘরে, আর আমারটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।